গ্রাম বাংলার মাঠঘাট ঘুরলেই দেখা মিলবে খেজুর গাছ, যা সাধারণত সরু ও এককাণ্ড বিশিষ্ট হয়ে থাকে। তবে এবার এক অদ্ভুত খেজুর গাছের দেখা মিলল। মাটিতে একটি মাত্র গাছ দাঁড়িয়ে থাকলেও উপরের দিকে 22টি মাথা। বিষয়টি অদ্ভুত হলেও অনেকেই বলছেন এটি অলৌকিক। আগে 25 থেকে 28টি মাথা থাকলেও এখন দৃশ্যমান 22টি, আর সতেজ 12টি। কয়েকটি মাথা মারা গেছে। শুরুর দিকে এ গাছ থেকে খেজুরের রস আহরণ করা হলেও এখন আর সেটি হচ্ছে না। স্থানীয়রা জানায়, প্রায় 30 বছর আগে কৃষক সোলাইমান হোসেনের জমিতে প্রাকৃতিকভাবেই জন্ম নেয় এই গাছটি। একটু বড় হলেই রস আহরণের জন্য গাছ কাটেন কৃষক সোলাইমান। এরপর থেকে গাছে মাথা গজাতে শুরু করে। গাছটি দেখতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন কৌতূহলী মানুষেরা। ফার্স্টে দুটো বেরোয় দিই, তারপর হলে গিয়ে ওই এখন 28টা হয়ে গেল। 8-10 বছর কাটার পরে এর ভিতরে পোকা হয়েছে। পোকা হওয়ার পরে আস্তে আস্তে এটা মাথা হয়ে গেছে। মাথা হলে বিভিন্ন মাথা হয়ে গেছে। তা এখন ওই আশেপাশে তো লোক আসে, এসে দেখে। গাছটা একটা অলৌকিক গাছ। উপর আল্লাহ থেকে যে সৃষ্টি একটা গাছের, এই যে 20-25টা মাথা। আমি খুব বিস্মিতভাবে চেয়ে দেখলাম যে গাছটির 18-19 থেকে প্রায় 25টা মতন মাথা আমি গুনে পেয়েছি। এটাকে যদি ভালোভাবে আপনার পরিচর্যা করা হয় তাহলে হয়তো গাছটা আরো অনেক দিন বাঁচবে, টিকে থাকবে। ঈদ মিদ আসলি তখন দেখা যায় যে গাছের গোড়া মেয়ে ছেলে বোঝা হয়ে যায়। সব দেখার জন্য ওই রাস্তায় চলে আসে গাছ, বললেন। তা একটা জিনিস আল্লাহ তৈরি করেছে। এখন আমার পয়সার দরকার হলেও তো আমিও কাটবো না। গাছটি ব্যক্তি মালিকানাধীন জমিতে হওয়ায় সংরক্ষণ বা পরিচর্যায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন এই জনপ্রতিনিধি। গাছটা তো আসলে মালিকানা, তো যার কারণে আমরা সরকারিভাবে বা আমাদের ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডের উপরে এটা আমরা ওইভাবে হাত দিতে পারি না। কারণ ওটা যদি কোনো সরকারি খাস জমিতে পতিত কোনো জমি হতো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা করতাম, ওই জায়গাটা হয়তো এটা ঘিরে দিতাম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুরে দেখা মিলবে এই অদ্ভুত গাছটির। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।